হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ঘরোয়াভাবে কম তেল মশলায় রুই মাছের কালিয়া। তার জন্য প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা রুই মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে উল্টে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। হালকা সোনালি ভাজা হয়ে গেলে তুলে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ দেব। 2-3 মিনিট ভাজার পর দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আর 5 মিনিট কষে নেওয়ার পর দেব 1 চামচ রসুন বাটা। কিছু সময় কষে নেব। মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলা কম আঁচে কষে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট কষে নেব। দিয়ে দেব 3 চামচ ফেটানো টক দই। কম আঁচে কিছু সময় কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। কিছু সময় ঝোল ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আরও 6 থেকে 7 মিনিট ভালোভাবে ঝোল ফোটানোর পর দেব ভেজে রাখা পেঁয়াজ। দুই থেকে 3 মিনিট ফোটানোর পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ঝোলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ঘি। ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে ঘরোয়াভাবে কম তেল মশলায় রুই মাছের কালিয়া। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।